একটি সাধারণ ছবি, হাতে কলম, চোখে চশমা, আর এই ছবি নিয়েই শুরু হলো তুমুল বিতর্ক। জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি তার এই ছবি নিয়ে সমাজের নোংরা মানসিকতার শিকার। শুধু একটি রিডিং গ্লাস পরা ছবি দেখে তাকে কেন তুলনা করা হলো পর্ন তারকা মিয়া খালিফার সাথে? কেনই বা তিনি এমন মন্তব্যের জবাবে বললেন, দেশের বেশিরভাগ পুরুষই সেক্সুয়ালি হতাশাগ্রস্ত? আজ আমরা এই বিতর্কের আড়ালে থাকা আসল সত্যটা খুঁজে বের করব। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি দুটি ছবি পোস্ট করে বিতর্কের শিকার হয়েছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ছবিগুলো প্রকাশ করেন। ছবিগুলোতে দেখা যায় তিনি চোখে চশমা পরে হাতে কলম নিয়ে বসে আছেন। এই সাধারণ ছবিগুলো পোস্ট করার পরেই শুরু হয় বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা। অনেকেই তাকে মার্কিন পর্ন তারকা মিয়া খালিফার সঙ্গে তুলনা করে নেতিবাচক মন্তব্য করেন। এই ধরনের মন্তব্য নিয়ে ক্ষুব্ধ হয়ে মাহি নিজেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি তিনি প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে কথা বলেন। মাহি জানান, দেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। তিনি মনে করেন এই হতাশার কারণেই একটি সাধারণ রিডিং গ্লাস পরা ছবি দেখে তাদের কাছে ভিন্ন কিছু মনে হয়েছে এবং তারা এমন নোংরা মন্তব্য করেছে। মাহি আরও বলেন, তিনি জানেন না এ ধরনের ভুল ধারণা কোথা থেকে এসেছে। তার মতে, চশমা পরলেই কোনো শিল্পীকে অন্য কারো মতো ভাবা হবে এমন কোনো কথাই নেই। একজন শিল্পী তার ইচ্ছে মতো বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে পারেন, কিন্তু এই ছবি নিয়ে যে ধরনের অসভ্য এবং স্টুপিড মন্তব্য হয়েছে তা সত্যিই মানা যায় না। এই ঘটনায় তিনি খুবই মর্মাহত। অভিনেত্রী মাহি আরও জানান, এর আগেও তাকে নিয়ে অযথা সমালোচনা করা হয়েছে। কখনো তার গায়ের রং অথবা কখনো পরনের পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে। এবার শুধু একটি রিডিং গ্লাস পরা ছবি নিয়ে মানুষ নোংরা মন্তব্য করছে। মাহি বলেন, যৌন হতাশাগ্রস্ত মানুষ ছাড়া সুস্থ মস্তিষ্কের কেউ এমন চিন্তা করতে পারে না। তিনি ছবিটি একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকাশ করেছেন, কিন্তু অনেকেই তা নিয়ে ভুল ধারণা তৈরি করেছে। মিয়া খালিফার সঙ্গে তার তুলনা করা হয়েছে। এ বিষয়ে মাহি বলেন, মিয়া খালিফা অন্য দেশের একজন মানুষ, তার জীবন সম্পূর্ণ আলাদা। এই নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই। অন্যকে নিয়ে বাজে মন্তব্য করার এই মানসিকতা আমাদের পরিহার করা উচিত। তিনি বলেন, শিল্পীদের প্রতি মানুষের সম্মানবোধ থাকা দরকার। তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তাদের কাজ নিয়ে সব সময়ই আলোচনা সমালোচনা হয়। অভিনেত্রী হিসেবে তিনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, অনেক সময় তিনি এই ধরনের বিষয় অবচেতন মনে এড়িয়ে চলেন, কিন্তু কিছু নোংরা কথা প্রায় সময়ই তার মনে গেঁথে যায়। এই ধরনের বাজে মন্তব্য করা মানুষদের প্রতিরোধ করার মতো তেমন কিছু করার নেই। মাহি তার আরেকটি তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, একবার একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি ভিন্ন ধরনের একটি চুলের স্টাইল করে গিয়েছিলেন। সেই চুলের স্টাইল নিয়েও তার বিরুদ্ধে তুমুল সমালোচনা করা হয়েছিল। তাই তিনি সবসময় যতটা সম্ভব এসব বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেন। এসব বিতর্ক শুধু মনকে বিষিয়ে তোলে। প্রসঙ্গত, মাহির যে দুটি ছবি নিয়ে এত বিতর্ক চলছে, সেই দুটি ছবি তার নতুন নাটক সুইট কলিগের শুটিং চলাকালীন তোলা হয়েছে। নাটকটি পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক সকাল আহমেদ। এই ছবির মাধ্যমেই মূলত নাটকের প্রচারের কাজ শুরু হয়। কিছুদিন আগেই মাহি এই নাটকের শুটিং শেষ করেছেন। মাহি বলেন, একজন শিল্পী হিসেবে তার কাজ দর্শকদের সামনে বিভিন্ন রূপে নিজেকে তুলে ধরা। তিনি তার কাজের মাধ্যমেই কথা বলতে চান, কিন্তু কিছু মানুষ তাদের ব্যক্তিগত হতাশাকে এভাবে প্রকাশ করে শিল্পীদের সম্মানহানি করে। এই মানসিকতা সমাজের জন্য ক্ষতিকর। এটি একটি সুস্থ সমাজের জন্য ভালো লক্ষণ নয়। এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে সমাজে এখনও অনেক মানুষ নারীর পোশাক অথবা ব্যক্তিগত পছন্দ নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দ্বিধাবোধ করে না। একজন শিল্পী যখন তার সৃজনশীল কাজ করতে যান, তখন এই ধরনের মন্তব্য তাদের মনোবল ভেঙে দেয়। আমাদের সবাইকে আরও বেশি সহানুভূতিশীল এবং ইতিবাচক মানসিকতার হতে হবে। মাহির এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ তার বক্তব্যকে সমালোচনা করেছেন। তবে বেশিরভাগ মানুষই মাহির পাশে দাঁড়িয়েছেন এবং তার এই সাহসিকতার প্রশংসা করেছেন। এই বিতর্ক সমাজে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সূত্রপাত করেছে।